কচুগুলো বড্ড ছোটো বলে এই জন্য ভাবছি কচু আলু দিয়ে একটা। হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো, কেমন আছে? তোমার সবাই ভালো আছে? আমার পরিবার মোটামুটি সবাই ভালো আছে। তো আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাই। তো আমার যখনই একটু কষ্টই আমার আলমারির কাছে চলে আসি, না আমার ফ্রিজের কাছে চলে যাই, ঠিক আছে? তো তোমার সবাই কেমন আছো আশা করি জানিও। যদি ভালো থাকে থাকো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আমি যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমার তাড়াতাড়ি পেয়ে যাও, ঠিক আছে? মশা সকালবেলা মশা কামড়াচ্ছে, তাহলে কী বলো? মশাগুলো মানুষকে ছাড়বে না, এমন অবস্থা। তো দেখতেই পাচ্ছ আমি একটু মাথাটা ছেনে নিয়েছি, ছেনে টেনে নিয়ে একটু ব্লগ করছি, ঠিক আছে? তো তোমার কে কীরকম ব্লগ পছন্দ করো ফোন করে বলো, ঠিক আছে? তো চলো পরে আসি, টাটা। তো বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা রান্নার জোগাড় হচ্ছে। সেই তখন এসেছিলাম ফার্স্ট সকালবেলা স্নান টান করে তোমাদের সাথে বকবক করতে, ঠিক আছে? দেখো এখন কচু দিয়ে কচু আলু দিয়ে একটা তরকারি করব। আর কচুগুলো বড্ড ছোটো বুঝলে, এই জন্যে কচুগুলো বড্ড ছোটো বলে এই জন্য ভাবছি কচু আলু দিয়ে একটা তরকারি করে নেবো। আর তার সাথে দেবো একটা নতুনভাবেই একটু করবো, একটু বড়া স্টাইল করে বড়া স্টাইলের তরকারি করবো, ঠিক আছে? তো চলো দেখো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? দেখতে থাকো। শীতকাল মানে একদম খসখসে। বন্ধুরা এই দেখো ওইদিকে কচু সিদ্ধ হচ্ছে, কচু আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ওই একটা ডিম আর বেসন ফাটিয়ে নিয়েছি, একটু বড়া করে নেবো, নিয়ে তরকারি করব। শুধু বেসনের বড়াও করা যায়, কিন্তু একটু ডিম দিলে একটু কিসমি মতো হয়, খেতে ভালো লাগে, এই জন্যই ডিমটা দেওয়া। তো চলো করে নিই, নিয়ে একটা ভাজা মশলা করবো তরকারিটা দেওয়ার জন্য। জিরেটা বার বন্ধুরা দেখো বড়া ভাজা হয়ে গিয়েছে, বড়া ভাজার থেকে খাওয়াও হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এই কটা তরকারিতে দেবো, এই জন্য তুলে নিচ্ছি, আর কাউকে দেবো না। আর ঠিক আছে, তো চলো আজ ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাও, ঠিক আছে? টাটা।